আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকফিরাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 39তম বংশধর মুর্শিদে বরহক গাউসে জামান আওলাদে রসুল আল্লামা হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির 31তম উরুস শরীফ উপলক্ষে সারা বাংলাদেশে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, শেরেশদরে, ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর, দরিবলানগর, ফানাফি শেখ আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহের দরবারে চলছে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই ছিলেন মাদারজাত অলি, যিনি মার গর্ভ থেকে অলি হয়ে দুনিয়াতে আগমন করেন। ওনার আব্বা হুজুর আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই, যিনি 1911 সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম জামে মসজিদ নির্মাণ করেন। রেঙ্গুন, ভার্মা কালেমার দাওয়াত দিয়ে হাজার হাজার লোকজনকে মুসলমান বানায়। বাংলাদেশে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা জামিয়া আহমদিয়া তৈরি করেন। বাংলাদেশে যখন বায়াতের কার্যক্রম শুরু করেন, তখন আমার দাদা মাওলানা মিজানুর রহমান সাহেব বলেন যে, হুজুর, আমরা বাংলার আলেম, বায়াত হওয়ার আগে কিছু জানতে চাই। অনেক প্রশ্ন করলেন এবং সুন্দর উত্তর পেয়ে আমার দাদা মাওলানা মিজানুর রহমান সাহেব বললেন, হুজুর, আপনারা যে আওলাদে রসুল এবং ফেরকাই নাজিরা, নাজাত প্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমার বোঝা হয়ে গেছে। যত তাড়াতাড়ি পারেন আমাকে বায়াত করিয়ে নেন। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই মাওলানা মিজানুর রহমান সাহেবকে বায়াত করানোর সাথে সাথে সম্মানজনক খেলাফত প্রদান করেন। হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই ওনার আব্বা হুজুরকে বলেন, আল্লাহ সাক্ষাৎ পেতে চাই। ওনার আব্বা হুজুর বললেন, মুরাক্কাবা, মুশাহাদা এবং বেশি বেশি নফল ইবাদত করতে হবে। পরবর্তীকালে দেখা গেছে যে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই বেশিরভাগ সময়ই ধ্যানে মগ্ন থাকতেন। হাফিজ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই অনেক কেরামত রয়েছে। ছোট সময়ের একটি কথা, তিনি জামিয়ার মাঠে হাঁটতেছিলেন, হঠাৎ হাসতে শুরু করলেন। অনেকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি হাসছেন কেন? হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই বলেন যে, আমি দেখতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিয়ার বারান্দায় হাঁটতেছেন। আরেকটি ঘটনা, হাফেজ সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই ওনার আব্বা হুজুরের সাথে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের দরবার জিয়ারতে গেলেন। তৈয়ব শাহ হুজুর বললেন, আব্বা, আপনি আরো লম্বা করে মোনাজাত করেন। হুজুর বলেন, কেন? যখন আপনি মোনাজাত করেন তখন রওজা থেকে এক লোক বের হয়ে এসে আমার মাথায় হাত বুলায়। তিনি বললেন, একজন লোক নয়, তিনি হচ্ছেন আওলাদে রসুল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই শৈবকাল থেকেই কোরআনে হাফেজ হয়েছিলেন। 1942 সালে শাবান মাসে বাংলাদেশে আগমন করেন এবং রমজানের তারাবি পড়ান। চট্টগ্রাম আন্দরকেল্লা শাহী জামে মসজিদে দক্ষ হাফেজ হিসাবে খতমে তারাবির মধ্য দিয়ে পরিচিতি লাভ করেন। হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করেন উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস সরদার আহমেদ লয়ারপুরীর কাছ থেকে এবং প্রতি বছর ওই মাদ্রাসার ছাত্রদের পাগড়ি পরাতেন। প্রধান অতিথি হিসাবে সরদার আহমেদ লয়ারপুরী জানতেন, হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই আমার ছাত্র হতে পারে, কিন্তু তিনি একজন মাদারজাত ওলি এবং আওলাদে রসুল। আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ 1958 সালে চট্টগ্রামের একটি দোকানে গাউসিয়া শরীফ পড়ার সময় হঠাৎ বললেন, আমার কাছে এই মুহূর্তে হুকুম এসেছে, হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে খেলাফত প্রদান করতে হবে। আর তিনি তখন সাথে সাথে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে খেলাফত প্রদান করেন। হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহের শানে কিছু অপপ্রচার হয়েছিল ওই সময়, যে তিনি মাত্র একজন হাফেজ ছিলেন।
যখন তিনি প্রতি বৃহস্পতিবার বলুয়ার দিকে খানকা শরীফে কোরআনের দরস দিতেন, তখন মুখ ডেকে অনেক আলেমরা এসে আলোচনা শুনতেন এবং তাদের মনে প্রশ্ন যা করার ছিল সব জবাব কোরআন হাদিসের বয়ান থেকে সে পেয়ে যেত। তারা অবশেষে বুঝতে পারল যে হুজুর শুধু হাফেজ নয়, একজন মুহাদ্দিস। অবশেষে যখন বায়াতের আহ্বান করা হতো, যারা মুখ ডেকে এসেছিল প্রত্যেকেই বায়াত গ্রহণ করে বলোয়ার দিকে খানকা শরীফ থেকে ফিরে যেত। একদিন তৈয়ব শাহ হুজুর বললেন যে, নূর মোহাম্মদ সওদাগর, তুমি মোনাজাত করো। নূর মোহাম্মদ সওদাগর বলেন যে, হুজুর আমি তো মাদ্রাসার পড়াশোনা করি নাই। হুজুর বলে, চোখ বন্ধ করো। তিনি চোখ বন্ধ করে মোনাজাত করতে শুরু করলেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আরবিতে মোনাজাত করে ফেললেন। তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই এর এই খেলাফত অবশেষে নূর মোহাম্মদ সওদাগর থেকে নূর মোহাম্মদ আল কাদরি হয়ে গেলেন। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির একটি বাণী ছিল যে, ফকিরি টুকিরি বাদ দাও, সাদা সিধা মুসলমান হয়ে যাও, দিন কু খেদমত করো। তৈয়ব শাহ হুজুর কেবলার বাণী হলো, কাম করো, ইসলাম কু বাঁচাও, দিন কু বাঁচাও, স্বেচ্ছা আলেম তৈরি করো। তো প্রিয় পীর ভাইরা, তৈয়ব শাহ হুজুর কেবলা ছিলেন একজন মুজাদ্দেদ। ইসলাম ধর্মের মধ্যে যদি একটাও সংস্কার করা যায়, তাকে মুজাদ্দেদের তালিকায় রাখা যায়। তৈয়ব শাহ হুজুর বাংলার জমিনে আজানের আগে সালাতু সালাম পরে আজান দেওয়ার পন্থা চালু করেন। তৈয়ব শাহ হুজুর বাংলার জমিনে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করেন বলুয়ার দিকে খানকা শরীফ থেকে 1973 সালে। তাছাড়াও বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে কোরআন এবং হাদিসের সঠিক তথ্য তুলে ধরার জন্য তর্জুমানে আহলে সুন্নাত বের করেন। তৈয়ব শাহ হুজুর কেবলাকে নিয়ে মুজাদ্দেদ সম্পর্কে আরেকটি পর্ব আপনাদের মাঝে তুলে ধরবো। আল্লাহ যেন আমাদেরকে তৈয়ব শাহ হুজুর কেবলা শান ও মান বুঝার তৌফিক দান করে। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।